সাহসী সিদ্ধান্ত বিসিবির। বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বিসিবি নিয়েছে এমনই সাহসী সিদ্ধান্ত। এক মুস্তাফিজের নিরাপত্তা যারা দিতে পারবে না, তারা কিভাবে পুরো দলের নিরাপত্তা দিবে, প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আরো শুনুন প্রতিবেদনে। বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রথম আলো প্রকাশ করেছে বেশ চাঞ্চল্যকর এক খবর। বিশ্বকাপ খেলা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম আলো জানিয়েছে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির। আজ দুপুরে 17 জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশিরভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তারা। এর আগে ভারতে উগ্র হিন্দুত্ববাদের কারণে মুস্তাফিজকে আইপিএল দল থেকে ছাঁটাই করেছে কলকাতা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই ঘটেছে এমন ঘটনা। এদিকে বাংলাদেশের ক্ষিপ্ত নেটিজেনদের দাবি ছিল, যেহেতু ফিজকে একার নিরাপত্তা দিতে পারবে না ভারত, সেক্ষেত্রে বিশ্বকাপে পুরো দলও নিরাপদ নয়। তাই বিশ্বকাপেও বাংলাদেশ দলের উচিত ভারতে না যাওয়া। এদিকে যে আইপিএল এ দলে নিয়েও ছেড়ে দেওয়া হয় ফিজকে, সেই আইপিএল বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করারও দাবি জানাচ্ছে অনেক নেটিজেনরা। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, বিসিসিআই কলকাতাকে নির্দেশ দিয়েছে মুস্তাফিজকে ছেড়ে দিতে। বিসিসিআই এর নির্দেশনা মেনে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্সও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে কলকাতা ফ্রাঞ্চাইজিটি। সেই পোস্টে কলকাতা জানায়, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে আইপিএল এর নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই এর নির্দেশে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই পোস্টে আরও জানানো হয়েছে, বিসিসিআই নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া ও প্রয়োজনীয় আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আইপিএল নিয়মাবলী অনুসারে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে। এ বিষয়ে পরবর্তী বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে। বাংলাদেশের মধ্যে রেকর্ড 9.2 কোটি রুপিতে কলকাতা কেনে মুস্তাফিজকে। তবে এটা নিশ্চিত যে কোনো বাংলাদেশি ছাড়াই হচ্ছে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।